আমার বাবারা ভাইয়েরা, এইভাবে যদি আপনি আপনার জীবনে যদি কল্পনা করেন, আপনি আপনার এই জীবনে যদি আপনি যদি চান, তাহলে বহু কিছু আপনি দেখবেন, বহু কিছু আপনি আপনার চোখের সামনে আপনি দেখবেন। কিন্তু কারবালার এই ট্র্যাজেডি, 61 হিজরির এই ট্র্যাজেডি, এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, শুধু উপমহাদেশ নয়, শুধু সাবকন্টিনেন্ট নয়, তামাম দুনিয়া, শুধু দুনিয়া নয়, আকাশও যাদের আলোচনা, জমিনও যাদের আলোচনা, খোদার খোদাইয়ের মধ্যে যাদের আলোচনা, শুধু আজকে চলছে নয়, কিয়ামত পর্যন্ত এদের আলোচনা চলতে থাকবে। এই জন্য স্মরণ করে মানুষ, স্মরণ করতেই থাকবে। মানুষ এদেরকে হৃদয়ের মণিকুঠায়, হৃদয়ের ক্যাম্পাসে, মানুষের ভালোবাসার জায়গায় এদেরকে স্থান এই জন্য মানুষ দিয়ে থাকে। যেহেতু ইমামে আলী মকাম হুসাইন ইবনে আলী সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন, নিজের জন্য নয়, গদির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, চেয়ারের জন্য নয়, মস্তদের জন্য নয়, খালি টাকা পয়সা কামাই করার জন্য নয়, মান সম্মানের জন্য নয়। ইমামে আলী মকাম শাহাদাত করেছেন সপরিবারে কারবালার ওই ময়দানে গুনাহগার উম্মতকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর এই দ্বীনকে হেফাজত করার জন্য। পেশিবাদী, পেশিস্ট, ওই অপশক্তি স্বৈরাচার এজিদের বিরুদ্ধে সেই দিন কারবালার ময়দানে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সপরিবারে আহলে বাইত রাসূলের এই যে কোরবানি, এই যে ট্র্যাজেডি, এই যে শাহাদাত, 61 হিজরির আগেও তো পৃথিবীতে এরকম ট্র্যাজেডি হয়েছে। এর আগে ট্র্যাজেডি হয় নাই, হত্যাকাণ্ড হয় নাই, লক্ষ লক্ষ মানুষ হত্যাকাণ্ডে নিহত, আহত, মারা যায় নাই, লক্ষ লক্ষ, এক এক ট্র্যাজেডির মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, এক এক ট্র্যাজেডির মধ্যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, অত্যন্ত নির্দয়, নৃশংস ভাবে। এরকম বহু ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে আমরা হিস্ট্রি যদি আলোচনা করি, বহু কিছু আপনার সামনে পড়বে, কিন্তু কোন ট্র্যাজেডি এইভাবে তো আলোচনা হয় না, কোন হত্যাকাণ্ড নিয়ে এইভাবে আলোচনা হয় না, গোটা পৃথিবী জুড়ে এইভাবে তো আলোচনা হয় না, চলে না, চলছে না। যেভাবে আলোচনা হচ্ছে, চলছে, হবে আহলে বাইত রাসূলের মহব্বত এবং ভালোবাসা, ইমামে আলী মকামের শাহাদাত, 61 হিজরি কারবালার এই ট্র্যাজেডি, এই শাহাদাত, সেই সময়ের এই কথাগুলো পৃথিবীতে এত বেশি আলোচনা, এত বেশি এটাকে নিয়ে মানুষ কথাবার্তা বলে, পৃথিবীতে আর কোন ট্র্যাজেডি নিয়ে এভাবে মানুষ কথাবার্তা বলে না, আলোচনা করে না। বহু আপনার দেখা, আমার দেখা, আপনার বাবার দেখা, বহু কিছু, বহু উত্থান পতন আমরা দেখেছি। যে 71-এর যে ট্র্যাজেডি, বাংলাদেশে 71-এর একটা ট্র্যাজেডি, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের জন্য 1971 সালে 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা একটা মানচিত্র, একটা স্বাধীন সার্বভৌম আমরা রাষ্ট্র পেয়েছি। এটার আলোচনা কি প্রত্যেকদিন চলে? বলেন, প্রত্যেকদিন কি এটার আলোচনা চলে? চলে না। শুধু ডিসেম্বর মাস আসলে এদের একটু আলোচনা হয়, এদের একটি, তাও কি বিশ্বের সব মানুষ এটার আলোচনা করে? বলেন, বিশ্বের সব জায়গায়, পৃথিবীর 800 কোটি মানুষ, পৃথিবীর সব দেশে, সব ভাষায়, পৃথিবীর সব মানুষ বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করে, এটাকে নিয়ে স্মরণ করে। এটা নির্ধারিত একটা গোষ্ঠী, একটা দেশের জনগণ, একটা ভূখণ্ডে, একটা রাষ্ট্রের জনগণ নির্ধারিত সময়ে শুধুমাত্র ডিসেম্বর আসলে আমরা এদেরকে একটু স্মরণ করি।
এদেরকে আমরা আলোচনার মধ্যে আনি। তাও আলোচনা আমরা যারা আছি, আমরা ফাতিহার মাধ্যমে, আমরা নামাজের মাধ্যমে এদেরকে আমরা একত্রে যারা শাহাদত বরণ করেছে, এদেরকে আমরা আত্মার মাগফিরাত কামনা করার মাধ্যমে আমরা যারা, কিন্তু এর বাইরে এদেরকে নেচে গেয়ে এদেরকে স্মরণ করে কিনা? স্মরণ করি। আলোচনার মধ্য দিয়ে মানুষ তাদের একটা মূল যে ঠিকানা, আমাদের আসল ঠিকানা কি? আসল ঠিকানা হচ্ছে আমাদের সিরাতুল মুস্তাকিম। আসল ঠিকানা কি? এই আলোচনার মাধ্যমে পৃথিবীর মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পায়। এই আলোচনার মাধ্যমে মানুষ জান্নাতের একটা ঠিকানা খুঁজে পায়। এই আলোচনার মাধ্যমে মানুষ হক এবং নাহকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই আলোচনার মাধ্যমে কারবালার এই ট্র্যাজেডি, এই হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষ সৎ এবং অসৎ, মানুষ হক এবং নাহক, সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, সেটা নিরসন কল্পে মানুষ সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথ মানুষ খুঁজে পায়। আর এদেরকে তো আহলে বাইত রাসূলকে কেউ কি নেচে গেয়ে গান গেয়ে স্মরণ করে? স্মরণ করে? স্মরণ করতে হলে আপনাকে ওযু করতে হবে। কি করতে হবে? দেখেন জিনিসটা কিরকম, স্মরণের ধরনটা কিরকম। কিন্তু পৃথিবীতে বহু ট্র্যাজেডি হয়েছে, বহু ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি গুলো স্মরণ করার আগে কি মানুষ কি ওযু করে? ওযু করে না। পাক এবং পবিত্র অবস্থায় এদেরকে কি স্মরণ করে? পাক পবিত্র হয়ে এদেরকে স্মরণ করে না। এদের স্মরণ সভা করে না, আলোচনা সভা করে না, ওযু করে এদের আলোচনা সভা করে না। কিন্তু কারবালার ট্র্যাজেডি, আহলে বাইত রাসূলের এই ট্র্যাজেডি, এই হত্যাকাণ্ড পৃথিবীতে এমন একটা বেমিসাল ট্র্যাজেডি, এমন একটা উপমা যার কোনো মেসাল নাই, উপমা নাই, দৃষ্টান্ত নাই। যে আলোচনাগুলো, যে ট্র্যাজেডি, যে হত্যাকাণ্ড স্মরণ করার জন্য মানুষ আবেগে আপ্লুত হয়ে যায়, মানুষ এদেরকে স্মরণ করে। আর ইসলামকে জিন্দা রাখার শপথ মানুষ মনে মনে নিয়ে, সুবহানাল্লাহ। মানুষকে ইসলামকে জিন্দা করার জন্য, যেহেতু কতলে হোসাইন আসল মে এজিদ মর গিয়া, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, হর কারবালা কি। তো এই ট্র্যাজেডি এইভাবে কেন আমি আপনি তথা বিশ্বের মানুষ এটাকে স্মরণ করে? কি জন্য স্মরণ করে? চাইলে তো এজিদের প্রস্তাব গ্রহণ করতে পারতেন। এজিদ প্রস্তাব করেছিল শুধু বাইত গ্রহণ করলো, এজিদের বশ্যতা স্বীকার করে। এজিদ পয়গাম পাঠিয়েছে। এজিদের বশ্যতা যদি স্বীকার করে নিতেন, ইমাম হোসাইন সেই দিন যদি এজিদের বশ্যতা যদি স্বীকার করে নিতেন, বিনিময়ে ইমাম হোসাইন একটা রাজকীয় ঘর পেতেন, নিরাপত্তা পাইতেন, সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেন। এজিদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা সেই দিন উনি ভোগ করতেন। কিন্তু এত কিছু বাদ দিয়ে ইমামে গালিয়ে মকাম এই ট্র্যাজেডিকে কেন বেঁচে? চিন্তা করেন, চিন্তা করেন, এত কিছু, এই লোভনীয় অপার পেশিবাদ পেসিস্টের পক্ষ থেকে, স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইমাম হোসাইনের নিকট এই প্রলোভন, এই লোভনীয় অপার চাইলে সেদিন ইমামে হোসাইন গ্রহণ করতে পারতেন। কিন্তু উনি কি গ্রহণ করেছেন? বলেন, গ্রহণ করেছেন? কেন গ্রহণ করেন নাই? সেটাই হচ্ছে আমাদের আলোচনা। কেন গ্রহণ করেন নাই সেটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমরা তো লোভনীয় অফার পেলে আমরা মুহূর্তের ভিতরে আমরা অনেক আমাদের ভিতরে খ্রিস্টান হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা? একটু লোভনীয় অফার পেলে
যে তোমাকে এই এই সুবিধা দেওয়া হবে। আমাদের ভিতরে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে কিনা, ইহুদি হয়ে যাচ্ছে কিনা, ইহুদি হয়ে যাচ্ছে কিনা, না হয় ইসরায়েলকে এখনো পর্যন্ত সৌদি আরব হেল্প কিন্তু করে, এখনো পর্যন্ত ইসরায়েলে এই সৌদি আরবের পক্ষ থেকে হেল্প পাঠাচ্ছে, বিভিন্ন ধরনের হেল্প পাঠাচ্ছে। তবে ইহুদিদের পাশ হাটে, নাসারাদের পাশ হাটে, তবে নিশ্চয়ই সৌদি আরব কিছু সুবিধা পাচ্ছে, লোভনীয় কিছু অবাক সৌদি আরব পাচ্ছে। না হয় এই দুর্দিনী, এই চরম মুহূর্তে যেখানে তাম পৃথিবীর সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার কথা, যেখানে আরব লীগের নেতৃত্বে যদি নেতৃত্ব দেওয়ার এবিলিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আনার যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমরা যেটা মনে করি সেটা আরব লীগের আছে কিনা? যেহেতু এটা আমাদের মূল কেন্দ্র, এটা হচ্ছে আমাদের মূল কেন্দ্র, এরা সব দিক দিয়ে, কিন্তু সেই আরব লীগ মুসলমানদের পক্ষে নয়। সে আরব লীগ কাদের? ইহুদিদের পাশ আটে, ইহুদিদের পাশ আটে। কেন? ওই কিছু লোভনীয় অফার দিছে, কিছু লোভনীয় অফার দিছে, এগুলা দিয়েই তো মুসলমানদেরকে ধ্বংস করছে। আজকে আমরা কেন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি? অথচ একটা সময় ছিল আমাদের একটা ক্যাশ পর্যন্ত কেউ শিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা ক্যাশ পর্যন্ত শিখতে পারে নাই। মুসলমানদের ঐতিহ্য সেটাই তো ছিল। মুসলমানদের এই পৃথিবীতে একটা সেরকম একটা সময় ছিল, কিন্তু আজকে মুসলমানের সেই সময় আছে, সেই অবস্থা কি এখন মুসলমানদের আছে? চতুর্দিক থেকে মুসলমানদেরকে এখন কেউ ভয় পায় না। একসময় মুসলমানদেরকে ভয়ে ইহুদিরা ট্যাক্স দিয়ে মুসলমানের রাষ্ট্রে বসবাস করত, কিন্তু সেই মুসলমানদেরকে আজকে কেউ ভয় পায় না। কেন? আল্লাহ বলেন, ওগো আমার মুমিন বান্দারা, তোমরা মুমিন ছাড়া কারোর সাথে তোমরা বন্ধুত্ব, মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। আমার মুমিনরা, আজকের যুগের মুসলমানরা মুমিনকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে এরা বন্ধুত্ব করছে ইহুদিদের সাথে, এরা বন্ধুত্ব করেছে নাসারাদের সাথে, এরা বন্ধুত্ব করেছে বিধর্মীদের সাথে। এরা বিধর্মীদের সমস্ত কর্মকাণ্ডকে এরা নিজেদের সংস্কৃতি, নিজেদের জীবনের সংস্কৃতি বানিয়ে নিয়েছে। সেই জন্য আজকে মুসলমানরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এটা আমাদের জন্য এটা বড় একটা বিপদ। আজকে মুসলমানদের বড় একটা বিপদ চলছে। আমার বাবারা ভাইরা, সেই জায়গায় ইমামে আলিয়ে মোকাম ১৫০০ বছর পূর্বে কারবালার ময়দানে পেশিবাদ, পেশিস্ট, স্বৈরাচার, অপশক্তি এজিদের কাছে মাথা নত করে নাই। সরদার মাথা দিয়েছেন, না দাদে দরদস্তে এজিদের হাতে হাত দেয় নাই, হাত মিলাই নাই। কি মিলাই নাই? হাত মিলাই নাই। সরদার কি দিয়েছেন? সর দিয়েছেন, মাথা দিয়েছেন, কিন্তু হাত দেয় নাই, হাত দেয় নাই। কিন্তু হাত দেওয়ার জন্য এজিদের প্রস্তাব ছিল, হাত দেওয়ার জন্য এজিদের কি ছিল? প্রস্তাব ছিল, তুমি হাত দাও ভাই, আমার ভাই গ্রহণ। কিন্তু সেই দিন ইমামে আলিয়ে মোকাম হাত দেয় নাই, দিয়েছেন মাথা, দিয়েছেন সর। প্রয়োজনে এই দ্বীনকে রক্ষা করার জন্য, এই ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য আমি মাথা দিব, আমি সর দিব। শুধু আমি নয়, আমার সপরিবারে ইসলামের জন্য আমরা উজাড় করে দিব, ইসলামের জন্য আমরা বিলীন করে দিব, ইসলামের জন্য আমরা শহীদ হয়ে যাব। তাম পৃথিবীতে একটা দৃষ্টান্ত রাখার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য সর্বপ্রথম তিনি জান দিয়েছেন, মাল দিয়েছেন, শিশু সন্তান সহ যারা শাহাদত বরণ করেছেন, এরাই হচ্ছে নবী পরিবার। এটা বুঝাবার জন্য নবী পরিবার। হোসাইন আমাদের এই তো পূর্বপুরুষ, বলেন কি? আমরা কারা?
আমরা কারা? আমরা যারা হোসাইনি, আমাদের আরেকটা নাম হচ্ছে, আমাদের নাম হচ্ছে সুন্নি মুসলমান। আমাদের নাম হচ্ছে কি? আচ্ছা, এই যে কারবালার এই মাসে ইমামে হোসাইন, ইমামে হাসান, আহলে বাইত, সোহদায়ে কারবালা, কারবালা এগুলা নিয়ে সবচেয়ে বেশি কারা আলোচনা করে? কারা? আমরা যারা সুন্নি, সুন্নিরাই কি করে? বেশি আলোচনা করে, বেশি এগুলাকে প্রাধান্য দিই। আহলে বাইত রাসূলের সম্মান, আহলে বাইত রাসূলের ফজিলত, ইজ্জত, সম্মান, হুরমত কোরআনে দেওয়া সেই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে এটা শ্রোতাদেরকে শুনাইয়া থাকে, শ্রোতাদেরকে শুনাইয়া থাকে। তাহলে কারা? আমরা যারা সুন্নি আছি, আমরা যারা বহু মসজিদ আছে মিম্বরের থেকে এই জাতীয় আওয়াজগুলো, মুহররমুল হারাম মাসও হোসাইনের শান বয়ান হয় না, আহলে বাইত রাসূলের শান বয়ান হয় না, আওলাদ রাসূলের শান বয়ান হয় না। এরকম আমাদের দেশে বহু মসজিদ আছে কিনা? বহু মসজিদ আছে কিনা? তাহলে আমরা কারা? বলেন আমরা কারা? সুন্নি। আমরা কারা? সুন্নি আমরাই বলে থাকি। তাহলে সেই ধারাবাহিকতায় সুন্নিরা আলোচনা 1500 বছর আগ থেকে, 1500 বছর আগ থেকে এই পর্যন্ত, এই থেকে কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলের সম্মান এবং ফজিলত, হুরমত, আযবত নিয়ে যারাই আলোচনা করবে, যারাই ওয়াজ করবে, নসিহত করবে, বয়ান করবে, আলোচনা করবে, ইতিহাসে এদের নাম হচ্ছে সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের পূর্বপুরুষ ইমামে আলিয়ে মাকাম ইমাম হোসাইন, ইনি কি ছিলেন? বলেন, বলেন না, কি ছিলেন? বলেন, আর আওয়াজ দিয়ে বলেন না। সুন্নি। কি ছিলেন? সুন্নি ছিলেন। কি ছিলেন? অবশ্যই সুন্নি ছিলেন বলতে হবে। অবশ্যই কি ছিলেন? সুন্নি ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত অবশ্যই কি ছিলেন? সুন্নি ছিলেন। আমার বাবারা, ভাইয়েরা, তাহলে জেনে নেন 1500 বছর আগে এই পৃথিবীর জমিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, খোদাদ্রোহী অপশক্তির বিরুদ্ধে, বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি তলোয়ার ধরেছেন, সর্বপ্রথম যিনি যুদ্ধের ডাক দিয়েছেন, সর্বপ্রথম যিনি সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন, ইনি হচ্ছে সুন্নি মুসলমানদের পূর্বপুরুষ ইমামে হোসাইন এবং তার পরিবার। সুন্নিদের ইতিহাস মাথা নত করা না, ফ্যাসিবাদের সামনে মাথা নত করা নয়, ফ্যাসিস্টের সামনে মাথা নত করা নয়, স্বৈরাচারী জালেম শক্তির কাছে মাথা নত করা নয়। মাথা নত করে নাই, সেইটা হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে। হোসাইন কি গদি চেয়েছেন? বলেন, হোসাইন কি গদি চেয়েছেন? কিন্তু গদিতে এজিদের মতো একটা অপশক্তি, স্বৈরাচার শাসক গদিতেই থাকুক, চেয়ারে থাকুক, সেটাও কিন্তু হোসাইন এবং আহলে বাইত সেটা কামনা করে চেয়েছিল, চেয়েছিল। আচ্ছা, হোসাইনের ক্ষমতার কিসের দরকার? ক্ষমতাতে এটা একটা ছোট ক্ষমতা। কি এটা? একটা মুলকে হেজাজ। এটা তো, এটা নির্ধারিত একটা গণ্ডি, নির্ধারিত একটা গণ্ডি। এটা একটা সামান্য জিনিস। আচ্ছা, ক্ষমতার দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলেন তো ভাই। পৃথিবীর সব ক্ষমতা যদি এক জায়গায় আনেন, পৃথিবীর সব ক্ষমতা, আজকে পৃথিবীতে অনেক ক্ষমতা না, পৃথিবীর সব ক্ষমতা যদি এক জায়গায় আনেন, এক জায়গায় আনেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো উপায় সেখানে আপনি পাবেন? পাবেন? পাবেন না। তাহলে ক্ষমতার, আল্লাহর কাছে ক্ষমতার দাম বেশি না জান্নাতের দাম বেশি? ইমাম হোসাইন কি জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি নয়, আল হাসানু ওয়াল হুসাইনু ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের লিডার,
যারা হবেন, জান্নাতি যুবকদের সরদার যারা হবেন, জান্নাতে যারা নেতৃত্ব দিবেন, জান্নাতে যাদের লিডারশিপ চলবে, জান্নাতি মানুষের যারা নেতৃত্ব দিবে, ইনাদের নাম হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। হোসাইন এবং ইমাম হাসান যতক্ষণ পর্যন্ত সার্টিফাই করবে না জান্নাতে যাওয়ার জন্য, আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব? বলেন। আমার তো অনেক নেক আমল আছে, আমার জিন্দেগিতে অনেক নেক আমল আছে। যদি ইমাম হাসান এবং হোসেন যদি সার্টিফাই যদি না করে, তাহলে আমার নেক আমলের কোনো দাম আছে? বলেন, নেক আমলের কোনো দাম নাই। তাহলে আমার নেক আমলগুলো, জিন্দেগির সমস্ত নেক আমলগুলো দামি বানাবার জন্য আপনি কি হোসাইনের পক্ষে গেলে চলবে না এজিদের পক্ষে গেলে চলবে? তাহলে নেক আমলগুলো দামি বানাবার জন্য আমাকে আপনাকে একটা পক্ষ অবলম্বন করতে হবে। কারণ পৃথিবীতে এখন ইসলামের দুটো ধারা। ইসলামে কয়টি ধারা? একটা হচ্ছে এজিদি ধারা, আর একটা হচ্ছে হোসাইনি ধারা। ধারা কয়টা? আপনি কোন ধারায় থাকলে জান্নাতে যাইতে পারবেন? এজিদি ধারায় না হোসাইনি ধারায়? কোন ধারায়? তাহলে যদি আপনি এতটুকুন বুঝেন, এইটুকুন যদি বুঝেন, জিন্দেগির সমস্ত বন্দেগীকে দামি বানাবার জন্য, জিন্দেগির সমস্ত নেক আমলগুলো আল্লাহর কাছে সাবমিট করার জন্য, দামি বানাবার জন্য বর্তমানে ইসলামের দুটো ধারা, এজিদি একটা ধারা, হোসাইনি একটা ধারা। ও আল্লাহর বান্দা, বিলিভ করে, ফলো করে, আপনাকে অবশ্যই বলতে হবে আপনার এই আমলগুলো দামি বানাবার জন্য, আমার ঠিকানা সর্বশেষ ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা এজিদি দ্বারাই চললে হবে না হোসাইনি দ্বারাই চললে হবে? হোসাইনি দ্বারাই আমাদেরকে চলতে হবে, হোসাইনি দ্বারাই। তাহলে হোসাইনি দ্বারাই যখন চলবে, তাহলে আপনার আমলের দাম আছে, আপনার নেক আমলের দাম আছে। আপনি ইমানের উপর থাকবেন, আপনার ইমানের দাবি। তাহলে ইমানের দাবি হচ্ছে আহলে বাইতকে মহব্বত করা। কথা বলেন ঠিক কি? ইমানের দাবি হচ্ছে হোসাইনকে কি করা? আপনার নেক আমালগুলোর দাবি। জিন্দেগিতে যত নেক আমলগুলো করেছেন, ওই নেক আমালগুলোর দাবি হচ্ছে হোসাইনকে মহব্বত করা, আহলে বাইতকে মহব্বত করা, আহলে বাইতকে তাজিম করা, আওলাদের রাসূলকে মহব্বত করা, সম্মান করা। আবার ইমানের দাবি হচ্ছে পক্ষান্তরে, ইমানের দাবি হচ্ছে এজিদকে ঘৃণা করা। কথা বলেন ঠিক? কাকে ঘৃণা করা? এজিদ। কাকে ঘৃণা করা? এজিদ কি এখন আছে? এজিদ আছে? এজিদি আছে? এজিদ নাই, কিন্তু এজিদি আছে। এজিদি আছে। তাহলে এজিদ এবং এজিদি যারা আছে, ইমানের দাবি হচ্ছে এদেরকে কি করা? কথা বলেন, ইমানের দাবি হচ্ছে এদেরকে কি করা? এদেরকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে এজিদি মুয়াজ্জিন আছে কিনা? কারণ 22,000 এজিদি যারা আহলে বাইতের রাসূলকে কারবালার প্রান্তরে চতুর্দিকে ঘিরে রেখেছে, পানি বন্ধ করে দিয়েছে, ফোরাত নদী সহ উন্মুক্ত তলোয়ার নিয়ে আহলে বাইতের রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য এরা সেই দিন যেইভাবে লাপালাপি করেছে আমার বাবারা ভাইরা, তাহলে সেই দিন 22,000 এজিদির মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে সেখানে 7,000 হাফেজে কোরআন ছিল। কয় হাজার? 7,000 হাফেজে কোরআন ছিল। আচ্ছা, এরকম হাফেজে কোরআন আমাদের এখানে আছে কি? আছে কিনা? ওই সমস্ত হাফেজে কোরআন যদি ইমামতি করে, এদের পিছনে আপনারা কি নামাজ পড়বেন? আমি বলতে চাচ্ছি এজিদ নাই, কিন্তু এজিদি আছে কিনা? ইমানের দাবি হচ্ছে এজিদি যারা আছে এদেরকে কি করা? কি করা? ঘৃণা করা। তো আপনার অন্তর যদি ঘৃণা থাকে, এজিদিদের প্রতি যদি ঘৃণা থাকে, তাহলে এজিদিদের পিছনে কি আপনি একটাটা করতে পারবেন? একে কি আপনি মুয়াজ্জিন বানাতে পারবেন? সেই কি আযান দিতে পারে? সেই কি আযান দেওয়ার আহাল? সেই কি ইকামত দিতে পারে? সেই কি নামাজ পড়াতে পারে? মিম্বরে দাঁড়ানোর কোন সুযোগ তার আছে? আমার নবী কি আহলে ইমাম হোসাইন, আমার নবী এবং ইমামে হোসাইন আহলে বাইতের পক্ষ থেকে
তাকে ইমামতির কোনো সার্টিফিকেট আছে? তার জন্য মুয়াজ্জিনের কোনো সার্টিফিকেট আছে? তাহলে এদেরকে ঘৃণা করা, এদেরকে কি করা? ঘৃণা করা। এদের পিছনে নামাজ পড়ানো, এরা আযান দেওয়ার যোগ্যতা এদের ভিতরে নাই, এরা ইকামত দিতে পারবে না, এরা নামাজ পড়ার উপযোগী নয়। এই মিম্বর কার জন্য? এই মিম্বরকে হেফাজতের জন্যই তো আহলে বাইত রক্ত দিয়েছে। এটা মিম্বর, এটা এজিদির মিম্বর না হোসাইনি মিম্বর? বলেন তো, হোসাইনি মিম্বর কোন এজিদি যদি দাঁড়ায় তাহলে সেটার পিছনে কি আমরা নামাজ পড়তে পারবো? আমি এটাই বলতে চাচ্ছি যে 22,000 এজিদির ভিতরে যদি 7,000 হাফেজ কোরআন থাকে, তো বর্তমানে সেই এজিদি দ্বারা আছে কিনা? আছে কিনা? আছে। শুধু তাই নয়, শুধু হাফেজ কোরআন নয়, কিতাবের মধ্যে লিখতেছে 22,000 এজিদির ভিতরে 3,000 মুফতি ছিল। কয় হাজার মুফতি ছিল? কি ছিল? আমাদের দেশে বড় বড় মুফতি আছে কিনা? বহু মুফতি আছে কিনা? আছে কিনা? বড় বড় মুফতিরা এখন ওয়াজ করে যে আল্লাহ যদি জান্নাত দেওয়া শুরু করে সাক্ষীরা দিয়ে শুরু করবে। এরকম মুফতি আছে কিনা? আর ভাই কোন না? তাহলে আপনারা সাক্ষীরাতে একটা জায়গা কিনেন, এটা তখন জান্নাত দিবে, জান্নাত দিবে। বহু মুফতি কোরআনের মধ্যে 53টা ভুল ধরছে। বড় বড় মুফতি কোরআনের মধ্যে ভুল ধরছে। কি ধরছে? মুফতি সাহেব বলতেছে যে কোরআন স্টাডি করে দেখলাম কোরআনের মধ্যে কয়টি ভুল? 53টি ভুল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ যদি জান্নাত দেওয়া শুরু করে, কি দিয়ে শুরু করবে? কি দিয়ে শুরু করবে? আরে ভাই, এটাও তো মুফতি। তো তাহলে মুফতির মধ্যে বেশ কম আছে কিনা? কথাগুলোকে বানানো বলতেছি। খবরটা আপনার ঈমানকে হেফাজতের জন্য আমি টু দা পয়েন্টে, আমি গুরুত্বপূর্ণ কথাগুলো এখানেই আপনার ঈমান তাহলে বরবাদ হয়ে যাবে। তাহলে এই দুটো ধারা, একটা হচ্ছে হোসাইনি ধারা, আর একটা হচ্ছে এজিদি ধারা। আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জিন্দেগির এই বন্দেগীকে দামি বানাবার জন্য নেক আমলগুলো সহি শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করার জন্য আমার নেক আমলের পিছনে নেক আমলের যেটা ফাইল হবে, ওই ফাইলে যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তখত যদি থাকে, তাহলে আমার এই ফাইল, আমলের এই ফাইল আল্লাহর দরবারে এত বেশি গৃহীত হবে, ওই ফাইলটা নিয়ে আমি শুধু আল্লাহর জান্নাতেই চলে যাব। আমরা নেক আমল করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? কাকে? আল্লাহকে বলেন, আল্লাহ আমি নেক আমল করেছি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তুমি কি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ বলবেন না, যতক্ষণ আমার হাবিব তোমার উপর সন্তুষ্ট হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মান আতার রাসূলা ফাকাদ আতানি, মান আতার রাসূলা ফাকাদ আতানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যতক্ষণ আমার হাবিব তোমার উপর সন্তুষ্ট হবে না, আমি আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে আমার হাবিবের সন্তুষ্টির উপর। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, ধরে নাও আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। নবীর কাছে দেন আপনি, ইয়া রাসূলুল্লাহ, উম্মত হিসাবে আপনি আমার উপর রাজি আছেন কিনা, সন্তুষ্ট আছেন কিনা? আমার আল্লাহ সেটা আমার কাছে জানতে চেয়েছে। আপনার রেজামন্দি আমার জন্য খুব দরকার, আপনার সন্তুষ্ট আমার জন্য খুব দরকার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার উপর সন্তুষ্ট না থাকেন, আমার উপর আপনি যদি রাজি না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপর রাজি থাকবে না। আল্লাহর নবী বলবে, ও আমার উম্মত, আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট থাকবো না, তোমার উপর আমি রাসূল রাজি হব না, যতক্ষণ পর্যন্ত তোমার কলিজায় আহলে বাইত রাসূলের মহব্বত থাকবে না। ততক্ষণ পর্যন্ত তোমার কলিজায় হোসাইনের মহব্বত থাকবে না। মন আহাব্বা হোসাইনা ফাকাদে আহাব্বানি। আগে হোসাইনের কথা বলছে। মন আহাব্বা হোসাইনা, যেই ব্যক্তি হোসাইনকে মহব্বত করলো, ফাকাদে আহাব্বানি, সে আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। মন আহাব্বানি ফাকাদে আহাব্বা হোসাইনা বলে না। মন আহাব্বানি ফাকাদে আহাব্বা হোসাইনা এরকম বলে নাই। যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, সেই হোসাইনকে মহব্বত করলো, সেরকম বলে নাই। রাসূলুল্লাহ বলেছেন, মন আহাব্বা হোসাইনা,
যে হুসাইনকে মহব্বত করলো, হাসানকে মহব্বত করলো, আলী আসগরকে মহব্বত করলো, আলী আকবরকে মহব্বত করলো, জাফর সাদিককে মহব্বত করলো, গৌসে পাককে মহব্বত করলো, খাজা গরিব নওয়াজকে মহব্বত করলো, গৌসে মাইজভান্ডারীকে মহব্বত করলো, শাইন সৈয়দ শ্রীকুটকে মহব্বত করলো, মূলত ওই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যে মহব্বত করবে তার সেই আল্লাহকে মহব্বত করলো, আর আল্লাহকে যে মহব্বত করলো আদাহালাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দেন। এটাই হচ্ছে কুলিন কুন লা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবার, এটার ব্যাখ্যা হচ্ছে সেটাই। যাই হোক, আল্লাহ আমাদেরকে হোসাইনি মহব্বতের উপর অটল থাকার তৌফিক নসিব করুন। আহলে বাইত রাসূলের প্রেম এবং ভালোবাসার উপর আমাদেরকে অটল থাকা, অটুট থাকা, অবিচল থাকা, স্থির থাকা, সেই তৌফিক আল্লাহ আমাদের সবার জন্য মঞ্জুর করুন। সবাই বলেন আমিন।